বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আর একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে আমি খুবই ছোট্ট আর অল্প কাজকর্ম দিয়ে একটা ভিডিও সাজিয়ে তুলেছি। জানি না কার কাছে কেমন লাগবে, তবে যদি ভালোবাসা নিয়ে দেখে থাকেন হয়তোবা ভালো লাগবে। ভিডিওর শুরুতে আমি দেখতে পাচ্ছেন তুলসী পাতা নিতে এসেছি, আর বাহিরে দেখতে পাচ্ছেন কত পরিমাণে গাড়ি যাচ্ছে এটাই দেখাচ্ছিলাম। এ কারণেই আমার বাসাটা এত পরিমাণে ধুলাবালিতে আচ্ছন্ন থাকে। যতবার গাড়ি আসা যাওয়া করে ততবারই ধুলাবালি উড়ে এসে আমার প্রত্যেকটা ফার্নিচার, আমার বেলকনি সব জায়গা ভরে যায়। এ কারণে মাঝে মাঝে মনটা খুবই খারাপ লাগে। আর আমার মনে হয় যে রোডের পাশে বাসা করাটা একদমই বোকামি। মানে একটু ভেতর সাইডে হইলে অল্প একটু পরিমাণে ধুলাবালি আসে, সেটা পরিষ্কার করলে চলে যায়। তবে সারাদিন ধুলাবালিতে একদম অবস্থা খারাপ, এটা আর হয় না। ভিডিওর শুরুতে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই। যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। অবশ্যই স্কিপ না করে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি এত পরিমাণে অসুস্থ ছিলাম, সকাল থেকে আমার এত পরিমাণে মাথা ব্যথা উঠেছে, আমি কোনোভাবেই দাঁড়াতে পারছিলাম না। তারপরেও অনেক কষ্ট করে তাদেরকে নাস্তা বানিয়ে দিয়েছি। জানি না কিভাবে বানিয়েছি, এত সাহস কিভাবে হলো। তারপরেও তো দিতে হবে, আপনাদের ভাইয়া বাহিরের নাস্তা একদমই খেতে পারে না। তো আমি যদি বলতাম যে আমার অসুস্থ লাগছে, আমি কিছু বানাতে পারবো না, সে কিন্তু এভাবেই চলে যেত। যদি একটা ডিম সেদ্ধ করে দিতাম খেয়ে চলে যেত। তবে আমার কাছে মনে হলো একটা ডিম সেদ্ধ খেয়ে দুপুর পর্যন্ত থাকাটা তার জন্য অনেক বেশি কষ্টের হবে। এ কারণে নিজের কষ্টকে আমি গুরুত্ব না দিয়ে ওদের সুখটাকেই আমি প্রাধান্য দিয়েছি। আর এ কারণে সকালে ওদেরকে পেট ভর্তি করে পরোটা বানিয়ে নাস্তা করিয়ে নিয়েছি। তারপর আমি শান্তি। এখন আমি আমার জন্য 1 কাপ চা তৈরি করে নিয়েছি। এখন আমার মাথাটা কিন্তু আস্তে আস্তে ছেড়ে দিবে, কারণ আমি একটা ওষুধ খেয়ে নিয়েছি। সকালে 2টা ডিম সেদ্ধ খেয়েছি, তারপর 1 কাপ রং চা খেয়েছি তুলসী পাতা দিয়ে, আর মশলা বেশি করে দিয়ে একদম কড়ালিকারে চা তৈরি করেছি। খেয়ে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছিল। আপনাদের ভাইয়াকে নাস্তা করিয়ে দোকানে পাঠিয়ে তারপর আমি আমার কাজকর্ম শুরু করেছি। আজকে আমি ক্যামেরা অন করে কোনো কাজই করিনি। যতই অসুস্থ থাকি না কেন, আমি কিন্তু আমার সংসারের কাজ একদমই বন্ধ করি না। চেষ্টা করি প্রতিদিন রুটিন মাফিক আমি সমস্ত কাজগুলো করে নেওয়ার জন্য, যেন আমার পরবর্তী সময়ে বাড়তি কাজগুলো না হয়ে যায়। আর আমার সংসারে যেহেতু আমি কাজের রানী, আমাকেই কিন্তু কাজ করতে হবে। তো কাজগুলো জমিয়ে আমি কার জন্য রেখে দিব? পরবর্তী সময়ে ডাবল কাজ আমাকেই করতে হবে। এ কারণে আমি একটু সেভ করে কাজ করার চেষ্টা করি। তো ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন আমি কারেন্টের চুলাতে চা বসিয়েছি। সকাল থেকে কিন্তু কারেন্টের চুলাই ব্যবহার করছিলাম, কারণ আজকে সকাল থেকেই গ্যাস চলে গিয়েছে। হয়তোবা নির্বাচনের জন্য কয়েকদিন গ্যাস দিয়েছিল। আমাদের এরিয়ার সবার আবারও দুর্ভোগ শুরু হয়েছে, কারণ আমরা কিন্তু প্রায় 4 মাস থেকে 5 মাস গ্যাস পাইনি। একদমই কোনো রকমের কোনো গ্যাসই পাইনি। চুলা একদমই জ্বালাতে পারিনি। শুধুমাত্র ইলেকট্রিক চুলা অথবা গ্যাসের চুলাতে, সিলিন্ডার গ্যাসের চুলাতেই আমাদের ভরসা ছিল। তো আমার যেহেতু শুধু ইলেকট্রিক চুলা, আপনাদের ভাইয়া সিলিন্ডার গ্যাস বেশি একটা পছন্দ করে না। তো আমি ইলেকট্রিক চুলাতেই খুব কষ্ট করে এই 4-5 মাস চালিয়েছি। নির্বাচনের ঠিক 1 সপ্তাহ আগে আমরা গ্যাস পেয়েছি। সবাই এত পরিমাণে খুশি হয়েছি। সবাইকে ফোন দিয়ে বা দেখা হলে জিজ্ঞেস করতাম যে আপনাদের বাসায় গ্যাস এসেছে? সবাই বলল যে হ্যাঁ এসেছে। সবাই খুব খুশি। ওমা, হঠাৎ করে আজকে থেকে আবারও গ্যাস নেই।
এটা আবার কতদিনের জন্য চলে গিয়েছে জানি না, হয়তো বা আবার চলে আসতেও পারে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি তো চিন্তা করছি সামনে রোজা, কিভাবে কি করব জানি না। যদি ইলেকট্রিক চুলাতেই সব করতে হয় তাহলে এবার ইফতারি খাওয়াটা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। আর ইফতারি কিভাবে বানাবো, এত কিছু রাতের রান্না, সেহরির রান্না, সেই সাথে ইফতার, এত কিছু ইলেকট্রিক চুলাতে কিভাবে করব জানি না। তো দেখা যাক কতদিন পর্যন্ত আবার গ্যাস না থাকে। তো আমি ইলেকট্রিক চুলাতে সকালে পরোটা তৈরি করেছি, দুপুরে রান্না করব, তারপর একটু চা তৈরি করে নিয়েছি। এখন ইলেকট্রিক চুলাটাই হচ্ছে আমার ভরসা। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এদিক থেকে আমার কিচেনের কাজকর্মগুলো আপনাদের সাথে কিছু অন ক্যামেরাতে শেয়ার করেছি। তারপর কিচেনটা একদম সুন্দর করে গুছিয়ে তারপর চলে এসেছি আমার বেডরুমে। কিচেনটা আজকে অনেক দিন থেকে পরিষ্কার করা হয় না, মানে কি বলবো, শীত আসার আগে আমি পরিষ্কার করেছিলাম। শীত যাওয়া পর্যন্ত 1-1.5 মাস আমি কিচেনটা একদমই পরিষ্কার করিনি, কিচেনে হাতই লাগাইনি, শুধুমাত্র উপরে উপরে মুছে পরিষ্কার করে রেখেছিলাম। তবে ওই যে ডিপ ক্লিন সেটা আর করা হয়নি। এখন কিন্তু আমার কিচেনের অবস্থা এত পরিমাণে নাজেহাল, আমি কিচেনে বসে বা দাঁড়িয়ে কিছু রান্না করব কি কিছু কাটাবাছা করব, আমার কোনোভাবেই কিচেনে মন টিকছে না। ওই যে কিচেনটা অপরিষ্কার, আমি কবে এটা পরিষ্কার করব সেই আশায় আছি। আর আজকে মনে হলো যে না, রোজার মধ্যে আমি এগুলো করতে পারবো না, আমি যদি আজকে না করি আমি একটা দিন লস হয়ে যাবে। রোজার মধ্যে আমার সারাক্ষণই দেখা যাবে সংসারের কাজের পাশাপাশি রান্নাঘরেই বেশিরভাগ কাজ থাকবে। তো রান্নাঘরটা যদি অপরিষ্কার থাকে তাহলে আমার মন মেজাজ খিটখিটে থাকবে, এ কারণে ভাবলাম আজকেই আমি রান্নাঘরটা পরিষ্কার করব। আর আমি দুপুরের রান্নাটা কমপ্লিট করে তারপর বিকেল দিকে রান্নাঘরটা পরিষ্কার করা শুরু করব। রাতের যতটা পর্যন্ত রান্নাঘর পরিষ্কার করতে পারি করব। তারপরের দিন ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আমি রান্নাঘরের কি কাজ করেছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে বেডরুমটাকে টিপটপ করে গুছিয়ে তারপর বেলকনির গাছগুলো পরিষ্কার করে বেলকনিটা গুছিয়ে ঝাড়ু দিয়ে তারপর প্রত্যেকটা গাছে পানি দিয়ে দিয়েছি। আর এখন আমি রান্নাবান্না শেষে মনে হলো যে একটু সময় হাতে পেয়েছি, কিচেনের কাজগুলো শুরু করব আস্তে আস্তে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার কিচেনের কতটা করুণ অবস্থা। প্রত্যেকটা জায়গা আপনারা দেখতে থাকেন আর বুঝতে পারবেন আমার মাথা কী জন্য এত বেশি পরিমাণে খারাপ হয়ে গিয়েছে। আমি আসলে এত পরিষ্কার করে রাখা মানুষ, এতদিন এত অপরিষ্কারভাবে আমার কিচেন আছে, এটা আমার নিজের কাছেই অবাক লাগে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্রিল থেকে শুরু করে প্রত্যেকটা টাইলস এত পরিমাণে তেল চিটচিটে হয়েছে, যেটা মানে চোখে না দেখলে কখনোই বোঝা যাবে না। চুলার আশপাশ থেকে শুরু করে অনেক খারাপ অবস্থা। এগুলোকে আজকেই আমি পরিষ্কার করব, সেটা আমার মাথায় সেট হয়ে গিয়েছে, মানে আজকেই করব। জানালার অবস্থা দেখেন আর জানালার গ্রিলের অবস্থা দেখেন। পুরোটা কিচেন ছোট হলেও কিচেনে অনেক কিছু আমি অর্গানাইজার রেখে ফেলেছি, যার কারণে অনেক বেশি কষ্টকর লাগে এগুলো পরিষ্কার করতে। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে